এক নম্বরে খুলুফু ফামিস সাইবি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। নবীজি বলেন, আমার প্রত্যেক রোজাদার, সেই রোজাদার ছোট বাচ্চা হোক, সেই রোজাদার বৃদ্ধ হোক, সেই রোজাদার নারী হোক বা পুরুষ হোক, আমার উম্মতের প্রত্যেক রোজাদার তার মুখের দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে মেশক আম্বারের চাইতেও বেশি সুগন্ধময়। বাজারে আতর পাওয়া যায়, নাম হলো আম্বার, নাম হলো মেশক। এটা সেই মেশক নয়, এটা হলো মৃগ নাভি, যেটা হরিণের পেটের ভিতরে হয়। সেই কস্তুরী মৃগ নাভির থেকে এক একটা হরিণের পেটের ভিতরে যে মৃগ নাভিটা হয়, লক্ষ লক্ষ টাকা দাম। এটা এক জায়গায় লাগাই দিলে গোটা মসজিদ একেবারে সুগন্ধিময় হয়ে যাবে, গন্ধে মো করবে। নবীজি বলেন, একজন রোজাদার রোজা রাখার কারণে তার স্টোমাক খালি থাকে, তার পাকস্থলীটা শুষ্ক থাকে, খালি থাকে। এই যে পাকস্থলী খালি থাকার কারণে তার মুখ থেকে, পেটের ভিতর থেকে যে দুর্গন্ধটা আসে, এটা আল্লাহর কাছে ওই মৃগনাভির চাইতেও বেশি প্রিয়। কারণ ব্যাখ্যা করে না দিলে অনেকে আবার ভুল বুঝবেন, যেহেতু মুখের গন্ধ আল্লাহর কাছে এত প্রিয় রোজাদারের, তাহলে সারা রমজান আর ব্রাশ করব না, মেসাকও করব না, যত গন্ধ তত ফজিলত। ব্যাপারটি এমন নয়। বরং রোজা অবস্থায় নবীজি মেসওয়াক করতেন, এত বেশি মেসওয়াক করতেন যেন নিজের দাঁত মাড়ি ছুলে যাবে, এত বেশি মেসওয়াক করতেন। ওই গন্ধটা মুখের গন্ধ নয়, ওটা স্টোমাক, পাকস্থলী খালি থাকার কারণে। তাহলে রোজাদারের, উম্মতে মুহাম্মদ রোজাদারের একটি বড় বৈশিষ্ট্য, মর্যাদা, তার মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক এবং আম্বারের চাইতে বেশি প্রিয়। 2 নাম্বার বৈশিষ্ট্য মর্যাদা হলো, এই উম্মতে রোজাদারের জন্য একেবারে ফেরেশতা কুল থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আপনি যত বড় মসজিদের খতিব হন না কেন, আপনি যত বড় মসজিদের ইমাম হন না কেন, আপনি যত বড় এলাকার মাতবার হন না কেন, কোটিপতি, জমিদার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হন না কেন, আপনারা বলেন তো, কোটি টাকা ব্যয় করেও মাছের দোয়া কি নেওয়া সম্ভব? সম্ভব। কিন্তু একজন রোজাদারের জন্য এই যে অসম্ভব ব্যাপারটা, মাছ পর্যন্ত, সাগরের মৎস্যরাজি পর্যন্ত রবের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রোজাদার বান্দাদেরকে মাফ করে দাও, তারা তোমার খুশির জন্য না খেয়ে আছে, বহু বৈধ কামনা বাসনা থেকে নিজেকে বিরত রেখেছে, মাফ করে দাও, ক্ষমা করে দাও। মাছের দোয়াও আমরা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। 3 নম্বর মর্যাদা বৈশিষ্ট্য হলো, নবীজি বলেন, প্রত্যেক দিন আমার উম্মতের রোজাদারদের জন্য জান্নাতটাকে নতুন নতুন করে সজ্জিত করা হয়। এক এক দিন এক এক সাজে, এক এক রঙে, এক এক গন্ধে, এক এক আলোতে, এক এক কাইফিয়াতে আল্লাহর জান্নাতটা রোজাদারদের জন্য সজ্জিত করা হয়। এবং রব্বুল আমিন বলতে থাকে, রোজাদার অচিরেই চলে আসবে তুমি আমার জান্নাতে। এই যে সাজানো হচ্ছে তোমার জন্য জান্নাত, একদম রাইয়ান নামক গেট দিয়া, তুমি এই ভিআইপি গেট দিয়া শহীদরাও প্রবেশ করবে না, গাজীরাও প্রবেশ করবে না, নামাজীরাও প্রবেশ করবে না। এটা স্পেশাল রোজাদারদের জন্য। 4 নম্বর মর্যাদা, রব্বুল আমিন এই রমাদানুল কারীমে ওয়া ইসাফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই রমাদানে বড় বড় শয়তান যেগুলা লিডার, যেগুলা নেতৃত্ব দিয়ে থাকে, রব্বুল আমিন এই উম্মতে মুহাম্মাদের বরকতে এই বড় বড় শয়তানগুলিকে রিমান্ডে দিয়ে দেন, তাদেরকে বেঁধে ফেলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মাসে মসজিদে মুসল্লিও বেশি কিনা বেশি। এরপরও নিত্য পণ্যের দাম বাড়ে, মিথ্যা কথাও কিছু হয়,
বহু পাপাচারও হচ্ছে। তার কারণ হলো ওই যে 11 মাস শয়তান যে চাবি মারছে, এই চাবি বন্ধ হইতে হইতে একটু সময় লাগে। আবার শয়তান রিমান্ডে থাকলেও নিজের ভিতরে আছে একটা নফসে আম্মারা, এটাও কিন্তু শয়তানের খালাতো ভাই, এটাও কিন্তু শয়তানের সাথে সাথে আমাদেরকে পাপাচারে লিপ্ত করতে থাকে। এই নফসে আম্মারাকে দমন করতে হবে হক আদায় করে রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আর শয়তানগুলি বাধা পড়ে গেছে একেবারে সাগরের মাঝখানে। এটা উম্মতে মুহাম্মদের জন্য পঞ্চম বৈশিষ্ট্য হলো রমজানের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাদার বান্দাদেরকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি শেষ দশকের লাইলাতুল কদরে মাফ করেন? পয়গম্বর জবাব দিলেন, সাহাবীরা, এটা শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরে মাফ করা হয় না, বরং নিয়ম হলো কোন শ্রমিক যখন কাজ করে, যে মুহূর্তে কোন মজদুর তার কর্ম সমাপ্ত করে, তার কর্ম সমাপ্ত হওয়ার সাথে সাথে তার প্রাপ্যটা বুঝায় দেওয়া, তার বেতনটা দিয়ে দেওয়া। আল্লাহর বান্দারা দিনের বেলা যে মুহূর্তে রোজা কমপ্লিট করে, আল্লাহ পাক একেবারে রহমতের সময় শেষ রাতের দিকে আল্লাহ পাক ওই রোজাদার বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। তাহলে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি মর্যাদা বিশেষভাবে রেখে দিয়েছেন। কাজেই সঠিকভাবে রোজা পালন করার মাধ্যমে এই মর্যাদা আমরা অর্জন করতে চাই ইনশাআল্লাহ। আসুন তাহলে রমজান মাসে উম্মতে মুহাম্মদের মর্যাদা হলো 5টা। ইসলামের খুঁটি কয়টা? ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। قال صاحب القرآن صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার পবিত্র ঘরে আসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। এই জন্য গোলাম হিসাবে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রমাদান এসেছে, দেখতে দেখতে বেশ কটা রোজা পার হয়ে গেছে। প্রথম দশক প্রায় শেষ হওয়ার, আজ কততম? 9তম। প্রথম দশক শেষ হওয়ার পথে। এভাবে একে একে প্রথম দশক যাবে, দ্বিতীয় দশক যাবে, শেষ দশকও শেষ হয়ে যাবে। আচ্ছা, এভাবে শুধু কি রমাদানের দশকই শেষ হবে, নাকি আমাদের জিন্দেগির দশকও শেষ হচ্ছে? কত শত সহস্র দশক আমাদের হায়াত থেকে পার হয়ে গেল। এই জায়গায় যারা বসা, আমরা 70টি রমাদান পার করেছি পৃথিবীতে আসার পরে। কেউ বা 60, কেউ বা 40, কেউ 30, কেউ 20। কত বসন্ত, কত যুগ গেল। তাহলে শুধু রমাদান শেষ হচ্ছে না, আমাদের জিন্দেগির দশকও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কথা হলো, এই 70টি রমাদান, 50-40টি রমাদান জিন্দেগিতে উদযাপন করলাম। উপার্জনটা কি, জমা খরচ কি, হিসাব কিতাবের সময় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান আবার আমাদেরকে দিয়েছেন।
এর প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট হীরার চাইতেও দামি। আগামী বছর রমাদান পাবো বুকে হাত দিয়ে আমি বলতে পারবো না, আপনারা হয়তো কেউ কেউ পারবেন। হ্যাঁ হ্যাঁ, পারবেন না। এই জন্য রমাদানের রাত পার হয়ে যাচ্ছে, আমার হাতে মোবাইল ঠিকই ঘন্টার পর ঘন্টা। যে মুহূর্তে মানুষ অস্থির হয়ে আছে জাহান্নাম থেকে মুক্তি পাবো কিভাবে, আমি কি সত্যি নাজাত প্রাপ্ত হলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে আবার পা রাখলেন, আবারও বললেন আমিন। তৃতীয় ধাপে আমিন। সাহাবায়ে কেরাম নবীজির পাশে জড়ো হয়ে গেল, নবীজি খুতবা দিলেন। মিম্বার থেকে যখন নামলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে তো কোনদিন আপনি আমিন আমিন বলেন না, আজকে 3 বার আপনি আমিন বলেছেন, হিকমতটা কি, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন বলতেছেন, দেখো, যে মুহূর্তে আমি মিম্বারে খুতবা দিতে পা রাখলাম, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, আর বদদুয়া করলেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার। প্রথম ধাপে পা দিলাম, তিনি আমাকে বললেন, যারা এই রমাদান পেল অথচ নিজেদের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। এরপরে দ্বিতীয় ধাপে পা রাখলাম, জিবরাইল আমিন আরেকটি বদদুয়া করলেন, আপনার নাম যাদের সামনে নেওয়া হলো, আপনার নাম উচ্চারণ করা হলো, অথচ আপনার ভালোবাসায় দুরূদ পাঠ করলো না, তারাও ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় ধাপে পাও রাখলাম, তিনি আবারও বললেন, যারা পিতামাতা উভয়কে পেল, বার্ধক্যে অথবা একজনকে পেল, তাদের খেদমত করে নিজেকে জান্নাতি বানাতে পারলো না, ধ্বংস তারাও হোক। আমি বললাম আমিন। দোয়া করেছেন ফেরেশতাদের সরদার, আমিন বলেছেন নবীদের সরদার। এই দোয়া যে মঞ্জুর হবে তাতে কোনো সন্দেহ না। রমাদান পার হয়ে যাচ্ছে, সত্যি কি আমরা হক আদায় করতে পারতেছি? আমরা কি মিথ্যা বলা ছাড়তে পেরেছি? আমরা কি চোখের গোনা বর্জন করতে পেরেছি? আমরা আমাদের জবান দিয়া গীবত শিকায়েত বলা, এই কান দিয়ে গীবত শিকায়েত শোনা, অশ্লীল কিছু দেখা, অশ্লীল গান শোনা। রমাদান তো চলে যাচ্ছে, শুধু না খেয়ে থাকার নাম তো রোজা নয়। রোজা তো হাতেরও আছে, রোজা তো চোখেরও আছে, রোজা তো কানেরও আছে। সবগুলি যখন হক আদায় করে হবে, রোজাটা তখনই পূর্ণ হবে। এই রমাদানের মতো দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আর কোন উম্মতকে দেন না। এবং স্পেশাল ভাবে এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে 5টি বৈশিষ্ট্য এবং মর্যাদা দিয়েছে। হাদিসটি মুসনাদে আহমদ, সব থেকে হাদিসের সংখ্যার দিক দিয়ে যে কিতাবটি সব থেকে বড়, সেটি হলো মুসনাদে আহমদ। আর বিশুদ্ধতার দিক দিয়ে সব থেকে শ্রেষ্ঠ, সেটা হলো আল্লাহর কোরআনের পরে সহিহ আল বুখারী। কিন্তু হাদিসের সংখ্যার দিক দিয়ে মুসনাদে আহমদ, এই হাদিসের কিতাবের ভিতরে 7971 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন, এই আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি মর্যাদা, 5টি বৈশিষ্ট্য এমন দিয়েছেন, পূর্ববর্তী কোন নবী এবং তার উম্মতদেরকে সেই বৈশিষ্ট্য মর্যাদা দেওয়া হয় নাই।